ঘন্টা ধরে আটটা তো যদি রাস্তা বুঝাইতো কাঁচা রাস্তা আমার আর ভাল লাগতেছে না আমার। তো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা তুমি মনে হয় জানো না। আচ্ছা আর একটু আগাইলেই তো বাড়ি, কষ্ট পায় না খলিল ভাই? বাইকস করে তুই স্বামীরে বাইকস কি লিখে কত মারে তাই কি স্বামী কই ডাকবো? আচ্ছা বলবো না, আসো স্বামী। স্বামী কবি আর বহুত কিছু কর্ণের আছে, পতি কবি, বর কবি, নাথ কবি, লাগলে অনাথ ক অসুবিধা নাই, কান্ত কবি, বহুত কিছু কর আছে। এইগুলা কি? লাগলে কবি পোলার বাপ মাইয়ার বাপ এইভাবে ডাক দিবি তো ভাইয়া কইছে আমার আল্লাহর হস্তে মাপ চাই। দেখো খলিল ভাই, ছোটবেলা থেকেই তো তোমার আমি ভাই ভাই করে ডাকছি, ভাইয়া ডাকাই তো বড় হয়েছে, এখন হঠাৎ করে কেমনি করে বন্ধ করা যায়? আচ্ছা আমি চেষ্টা করবো আর না ডাকতে। আহ ভাইয়া, মাথাটা মনে হয় গরম হয়ে গেছে না? ব্যাগে পানি আছে, পানি দিব? পানি খাইবা ভাইয়া? বিষ দে, বিষ খাবো বিষ। ও মা, বিষ খাইবা কে? শালির বিয়া খাইতে যাইতেছো, পোলা মাংস খাইবা? ভাইয়া আস্তে আডো। আচ্ছা আস্তে আডো স্বামী। আপনার বাইকটাই ভালো, মাইয়াটা ভালো না, আমার কলজাটা কালা করে বলাইছে। কলজা কালা করে লাইছে, এটা কি ধরনের কথা? আব্বা জানো না, এই খলিল ভাই সারাক্ষণ আমার সাথে চিল্লাচিল্লি করে, আমার সাথে লাগিয়া থাকে। আমার কলজা কয়লা হইছে, আমার কলজা। আমারও বাইকস, আমারও বাইকস। আচ্ছা বিচার করতাম কি ওর ভাই না ওর জামাই? আমার বাইক হয় দিল্লিকা। তো ভাই ডাকলে সমস্যাটা কি? জামাই ডাকলে সমস্যাটা কি? জামাই কবি না দিল্লিকা, বিয়ে হইছে না, তুই এখন আমার ভাই বাইকস। আচ্ছা ওইছে বাইকটা আর বিতে যা এই বাইকটার কিছু চা নাস্তা খাও, আচ্ছা যাবো। কই এলাম হ্যাঁ আপনি দেখেন বাইকটা, তাহলে বউ আমারে বাইকে বলে কি হবো? হ্যাঁ বাইকটা তালাক দিই তো জামাই। আরে আগে তো বাইক না, পরে না জামাই বেটা। হ্যাঁ বাবা ঠিক কথা বলছিস, তুমি তো আমাদের ভাই নাই। হ্যাঁ। আল্লাহ রে আল্লাহ, কই আইলাম আমি? হ্যাঁ শ্বশুর শাশুড়ি কয় ভাই না, বউ কয় ভাই, এই বাড়িতে আমার দোকানের দরকার নাই। আমি আমার লুঙ্গি দে, গামছা দে, সাবান দে আমারে। আমি পারুম না, আমার কাছে চাও। আমার কাছে যাবো মানে? শ্বশুর বাড়িতে জামাই বোর কাছে লুঙ্গি গামছা চাইবো না আমার কাছে চাইবো? বুঝলাম না, এমন একটা ভাব করতেছে এই বাড়িতে মনে হয় তুমি প্রথম আইছো। ছোটবেলাতে তো এই বাড়িতে এই পইরা থাকতা, এটা তোমার মামার বাড়ি। আর হ্যাঁ আশেপাশে সব মানুষকে তুমি চিনো, গাছ লতা পাতা এই পর্যন্ত তুমি চিনো। আর এখন জামাই শ্বশুর শাশুড়ি এত কিছু করার দরকার নেই, নিজের বাড়ি মনে করো। আমি একটু বাইরে হইলাম। তুই দিবি না? জামাইরে গামছা লুঙ্গি সাবান এগুলো দিতে পারবা না, তুমি পাড়া বেড়াইতে পারিবা না? কি কইলা তুমি? কেমন একটা কথা কইলা, পাড়া বেড়ান না? পাড়া বেড়াই নিত তুই এই বেরি যাবি, বান্ধবী গুলোকে দেখা করবি। হ্যাঁ বান্ধবী আগে না জামাই আগে? তুমি সবসময় এমন করো কে খলিল ভাইয়া? কোথায় কোথায় রাগ করো? কি বলি তুই? এই বাচ্চা তুই এখন আবার আমার শ্বশুর বাড়ি আইছি, তুই কইতেছ ভাইয়া? ভাইয়া, খলিল ভাইয়া হয় না? খালি বউরেই খোঁজ, নানির আর খোঁজ খবর নিও না। নানিরে দেখি দরকার, নানির তো ভুললেই গেছো। তোমার বুলানোর উপায় আছে, যে জিনিস ধরাই দিচ্ছ। হ্যাঁ বউ বুলিয়ে দেবো, তোমার বলবো না, উপায় নাই। কেন আমার নাতি নাকি তোর লগে বেশি ঝামেলা করে? কোনো ঝামেলা করে না, নির্যাতন করে, নির্যাতন, স্বামী নির্যাতন, মামলা করবো ওর নামে আমি। আয় আল্লাহ, সারা জীবন শুনছি নারী নির্যাতন, এখন বলে স্বামী নির্যাতন। এই কেমনে করে আমার নাতিন তরে নির্যাতন? নানান ভাবে করে, মানসিক ভাবেও করে। আমার খলিল ভাই কয় কেমনটা লাগে। হ্যাঁ অনেকে আমি লুঙ্গি বদলাইতে পারতাছি না, শার্ট বদলাইতে পারতাছি না, এক কাপ চা চাইছিলাম, চা দেয় নাই। কেন তুই লুঙ্গি বদলাইতে পারস না কেন? আমার নাতি কি তরে ধইরা রাখে না নিষেধ করে? আরে কথা তো ওইটা না, আমার লুঙ্গিটা কোন জায়গায় আছে, আমার শার্টটা কোন জায়গায় আছে, আউগে টোকে দিব না, আমি তার স্বামী না। আমি কইলাম লুঙ্গিটা দে আমারে, পারতাম না আমি। আমি আমার বান্ধবী এসে আর লোকে দেখা করতে যাবো। দোস্ত, দুলা ভাই আসে নাই? তুই একলাই বাপের বাড়ি আয় পড়ছো, দুলা ভাই আসলে একটু গল্প সল্প করতে পারতাম না? আমার কপাল কি আর তো গোমতো? আমার জামাই থাকে ঢাকা, মাঝে মাঝে আসে, ঈদ ছাড়া সে আসে না। আমি একলাই আছি বেড়াইতে। আচ্ছা একলাই তো ভালো হয়েছে, সামনে তো কি আর বিয়া, বিয়া খাইয়া তারপর কিন্তু যাইস, আগে আগে যাইস কেনা। আর কি জামাই কি পছন্দ হয়েছে? আমরা তো দেখি নাই, দেখতে বলো অনেক সুন্দর। হ বুবু, দেখতে তো সুন্দর, কিন্তু পোলাটা কেন জানি ভ্যাবলা, কথাবার্তা কম কয়। আরে কথাবার্তা কম কয় তো ভালো, ব্যাবলা ছেলেরাই ভালো। দেখোস না আমার জামাই কেমন, সারাক্ষণ পকর পকর করে। ছেলেরা যত চুপচাপ তত ভালো। হ্যাঁ পোলারা চুপচাপ থাকলে তো তোমাকে ভালো। হ্যাঁ জামাই চুপচাপ থাকবো, মার বা ধর বা যা খুশি কইবা, জামাই কিছুই কইবো না, তাহলে তো ভালো লাগে। পাত্তর বিয়া করতি, পাত্তরে কিছু কইতো না। হ্যাঁ জামাই চা চাইলো, ওটা লুঙ্গি চাইলো না গামছা চাইলো, ওইগুলার বেইল নাই। হ্যাঁ বেইল আছে, বান্ধবীর বেইল আছে, বইনের। গল্প শুরু করে দাও। ভাইয়া তুমি এত রাগ করো কেন বুবুর সাথে? কি হইছে? ওই ভাইয়া কেনা ফোসকা পরে, শরীরে ফোসকা পরে, দুলাভাই কইতে যদি ইচ্ছা না করে আবার বিয়া দেবো রে। বাপ রে বাপ,
সারা জীবন ভাই রেখে আসলাম, সমস্যা হইলো না, এখন তোমার সমস্যা। তুমি ভুইলা যাও না, এটা কিন্তু তোমার মামার বাড়ি। বুলনের উপায় আছে, ভুলতে দেশ তোরা। এটা যে মামু বাড়ি, বুলনের উপায় আছে। তুই মনে করাই দেস, আমার বউ মনে করাই দেয়। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি তারা পর্যন্ত ভাগ্যা কয়, জামাই কইতে পারে না। নানি যে নানিও নাতি জামাই কয় না। বুলনের উপায় আছে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এনে খালি ভাইয়া ভাইয়া এডি নিয়ে পড়ে থাকলে হইব? বাড়িতে কত কাম আছে, বিয়ার বাড়ি। তুমি যাও আব্বারে যা হেল্প করো গা। কে দুলাভাই ডাকলো, কে ভাইয়া ডাকলো, এডি নিয়ে এত ই করো না, যাও। হাও দুলাভাই যা। এই যে ঠিক দেখছস কি সুন্দর করে ডাক দিছে। ধরো, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। মামু বাড়ি মনে মনে তালাক দিছি কবে। হ্যাঁ, খুশি 1000 টাকা দিলাম। ধরো। দুলাভাই, ও দুলাভাই, আমারও 1000 টাকা দাও না। আরে ছেসা রে, টাকার গন্ধ পেয়ে গেছে। আচ্ছা যাক, ভালো লাগছে। দুলাভাই কবি অন থেকে ধর। দুলাভাই আমারে দাও। এমন রাগ করে তাকাইছো, ওরা দুলাভাইকে চগরে দিছো, তা আমারে দাও। তোরে দিব। স্বামীরে কস দুলাভাই, তোর জুতা দাবাই দেবো। ভাইয়া ভাইয়া, সরি ভাইয়া, ও ভাইয়া। এই আসবি না, আসলে দিলাম টাকা ফেরত নেবো।